বিবেক নেই? হ্যাঁ, তোমার কি বিবেক নেই? ও আমার শ্বশুর বাড়ির লোক আইছে, হ্যাঁ, ভালো মন্দ রান্না হয়েছে, মানে জিভা জলা করতেছে, জিভা। কি ব্যাপার জামাই, বুঝলাম না কিছু। আপনার কোন কিছু টেবিলে এনে বসাই আছো, খাবার দাবার কি দিব না নাই? তোর মজা লাগে না, পেট এমনি খুঁজে ছুতো করতেছে। ভাইজান আমি দেখতেছি, কিন্তু হয়ে যাবে। বাবা, এই বাবা, কি হয়েছে বাবা? আমি বসতেছি না বাবা, তোমার কি আক্কেল বিবেক নাই? মেহমান বসে রয়েছে, তুমি খাবার দিতেছো না, প্লেট দিয়ে রেখে দিছো, পানি দিয়ে রেখে দিছো। ও আচ্ছা ঠিক আছে, রান্না হয়েছে, আমি আনতাছি। তাড়াতাড়ি নিয়ে আসো তো। বাবারে একটা কথা বলি, আবার কি বলবা তুমি? এখানে তো বিয়ে হিসেবে আসছে, পুত্রে আসছে, অনেক মেহমান আসছে, তো আমি এখানে বসে খাই। তোমার কি আক্কেল বিবেক নেই? হ্যাঁ, তোমার কি বিবেক নেই? ও আমার শ্বশুর বাড়ির লোক আইছে, হ্যাঁ, ভালো মন্দ রান্না হয়েছে, মানে জিভা জলা করতেছে, জিভা পানি করতেছে, হ্যাঁ, মনে হচ্ছে কি তুমি বাতাসে? আমি বলতেছি না একটা জিনিস, আমরা খাওয়ার পরে, মেহমান খাওয়ার পরে তুমি খাইবা, সাহস দিকে আমি বাঁচি না। এটা তুমি কি করলা? দেখি বাবা, এখানে বসো। কি করতেছো তুমি? কি করতেছি না? আমি তোমার সাহস দেখে অবাক হইলাম। তুমি কিভাবে পারলা বাবা গায়ে হাত তুলতে? তোমার সাহস হলো কেমনে? এই নীলা, চুপ থাক। এত বেশি বুঝোস কেন? ঠিকই তো করছে। আর তুই তো শ্বশুর জামাই হাত তুলি তুই, হ্যাঁ? তোমরা চুপ থাকো, বেশি কথা বলবা না। তুমি কিভাবে পারলা তোমার বাবার গায়ে হাত তুলতে? আর এটা শুধু তোমার বাবা না, এটা আমার বাবাও। আমি এখানে বসে থাকতে আমার বাবার গায়ে হাত তোলার সাহস তোমার কিভাবে হইল? আর বাসার কাজের লোক কি করছো? সব বিদায় করে দিছো। বাবারে দিয়ে কাজের লোকের মতো খাটাইতেছো। আমাদের সাথে খাইতেছি চাইছে, এটা কি অন্যায় করছে? এটা কি অপরাধ করছে? ছোটবেলা থেকে তোমার পাইলে নিলে বড় করে নাই। এখন উনি কি হয়ে গেছে? এখন রাস্তার ভিখারি হয়ে গেছে। এখন তার কোনো মূল্য নাই। আর এই ছোটবেলায় যদি সে তোমার কামাই করে রাখা হয়তো, তোমার পেটের মধ্যে ভাত যাইতো না, তুমি এই যে তোমার যদি কষ্ট করে লেখাপড়া না হয়তো, তুমি এত বড় হইতে পারতো না, এত শিক্ষিত হইতে পারতো না, বুঝছো না? এখন যে বাবার সাথে তুমি এরকম বিহেভ করো, কই ছিল যখন তুমি ছোট ছিলা? তুমি কি এমনি লাভ দিয়া তোমার হয়ে গেছো? এই বাবার কষ্টের কারণে তুমি এত বড় হইছো। তুমি কি মানুষ? আমার ভাবতে ঘৃণা হইতাছে। তার জন্য তুমি আমার গায়ে হাত তুলবা? আমি তোমার হাত দেন, আমি যা করছি কেন করছি? তোমার বাবা আছে, তোমার ভাই আছে, তাদের জন্য করছি, তাদেরকে সম্মান দিছি। তোমারে কে বলছে যে আমার বাবা ভাইরে তুমি আদর করে মাথায় তুলে রাখো, আর তোমার বাবারে তুমি নিচে ডাস্টবিনে নামায় রাখো? তোমার কি বলছি আমি? তোমার কি লজ্জা করে না? তোমার কি একটু লজ্জা নাই? চুপ, একদম চুপ, কোন কথা বলবি না। এই যে রোগের যে ওষুধ, ওইটি আমার মেয়ে চিনছে, ঠিকঠাক ওষুধ দিছে। বুঝিস তো শয়তান, তারপরে স্বামীকে হাত দিবে। চুপ। ফাজিল। মারে তুই এত চেঞ্জ হয়ে গেছিস মা, জানোস? আজ তোর দেখা আমার বুকটা আছে না, এত বড় হয়ে গেছে। তুই আমার মেয়ে, তুই আমার মা। আসলে বাবা, এক সময় আমিও আমার শ্বশুরের সাথে অনেক অন্যায় করছি, অনেক অবিচার করছি। তার জন্য আমি খুব লজ্জিত বাবা। আসলে আমি তখন বুঝতে পারি নাই শ্বশুর কি জিনিস। আমি ভাবতে পারি নাই যে শ্বশুররাও বাবার মতো। কিন্তু আস্তে আস্তে আমার এই ভুল ধারণা ভেঙে গেছে। আমি বুঝতে পারছি যে শ্বশুররাও বাবার মতো হয়। তারপরে থেকে আমি বাবাকে আমার নিজের বাবার মতোই ভাবি। কিন্তু আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করছি বাবা, কিন্তু ওরা বোঝাইতে পারি নাই। আমি ওরা বোঝাইছি উনি তোমার বাবা, তোমাকে জন্ম দিছে, কিন্তু ও আমার কোনো কথাই শোনে না, কোনো কিছুই বলছে না। আমি কি করবো বাবা? সি যেমন ছি। আসলে বিয়ে সাহেব, আমার ভাগ্যটা অনেক ভালো যে আমার এই বৌমার মতো একটা মেয়ে পেয়েছি। এ আমার বৌমা না, এ আমার মেয়ে। এ আমার অনেক যত্ন করে, কিন্তু আমার ছেলে বুঝলো না। বসেন, কাজে বসেন। শুনে যাবেন, যে কাজটা তুমি করলা, সেই কাজটা কখনো আমি তোমাকে আশা করিনি। আমি তোমার শ্বশুর, আমাকে যে প্রাধান্য দিলা, আমাকে ডাইনিং টেবিল বসাইলা, কিন্তু এইখানে যদি তোমার বাবাকে বসাইতা, তাহলে বেশি খুশি হইতাম। কিন্তু তুমি কি করছো? আমাকে বসাইছো, অথচ আমাদেরকে বসাইয়া আমাদের জন্য নিজের বাবার শরীরে হাত তোলা তুমি আমাকে খুশি করতে চাইছো। তুমি জানো, আজকে আমি খুশি আমার মেয়ের উপরে, যে আমার মেয়ে এমন একটা কাজ করছে, উচিত কাজ করছে। এই যে আমার মেয়ে থাপ্পড় দিছে না, জানো আমি বিন্দু পরিমাণ কষ্ট পাই না। কারণ জানো, এইটাই উচিত। যে যেরকম কর্ম করে এরকম তার ফল পাইতে হয়। তুমি যে কাজটা করছো না, এই থাপ্পড় তোমার যোগ্য। ছি ছি ছি, তুমি এত ছোট মনের মানুষ,
ভাবতে লজ্জা লাগতেছে। আর তুমি কিভাবে ভাবলে যে বাবা একটা চাকরের মতো খাটে, যে ডাইনিং টেবিলে বসে আমার সাথে খানা খাইতে পারবে না, সেই ডাইনিং টেবিলে বসে আমি খাবার খাবো, সেই খাবার আমার গলা দিয়ে নামবে? তুমি কিভাবে ভাবলা? হ্যাঁ, এই বসে আছিস কেন? বসে না কেন? এই খাবার দরকার নাই। যে সন্তান বাবাকে সম্মান দিতে জানে না, তার শ্বশুরকে সম্মান দেয়। হ্যাঁ, বাবার চেয়ে বেশি কেন হচ্ছে শ্বশুরকে করে। আমি এই ছেলে খানা এখানে খাবো না। চল খালে ওঠ। আর শোনো জামাই, একটা কথা বলে যায়, আমার দিকে তাকাও। যেদিন ভালো হইতে পারবা, যেদিন নিজের বাবাকে সম্মান করতে শিখবা, ঠিক আছে, সেদিন দাওয়াত দিও। সেদিন আইসা তোমার বাসায় বৈশা এই ডাইনিং টেবিলে সবাই একসাথে খাবার খাবো। আর যদি ভালো না হইতে পারো, তোমার এই মুখটা কোনোদিন আমাকে দেখাইবা না, আর এই জবান দিয়ে আমাকে আব্বা বলে ডাক দিবা না। এই ওঠ। দাঁড়ান, বসেন বাবা। আসলে বাবা খুব লজ্জা দিবেন, আমি আসলে আমার ভুলটা বুঝতে পারছি। আমি বিয়ের পরেই না বুঝছেন, আমি ভুলে গেছি যে এই মানুষটা আমার বাবা, আমার জন্মদাতা, আমার জন্মদাতা পিতা, আমি ভুলে গেছি গা। আসলে এই যে আপনার মেয়ে আমাকে থাপ্পড়টা দিছে না, যদি এই থাপ্পড়টা আমি আরো 5 বছর আগে দিত, তাহলে আমি আরো 5 বছর আগে মানুষ হইতে পারতাম। বিশ্বাস করো, তুমি যে থাপ্পড়টা দিছো না, আমি বিন্দু পরিমাণ কষ্ট পাইনি। আমার ভুলটা ভাঙে গেছে। তোমার এই থাপ্পড়টা খাওয়ার পরে আমি মানুষ হয়েছি। বাবা, তুমি আমার মাফ করে দিও। আমি আসলে তোমার সাথে অনেক অন্যায় অত্যাচার করছি বাবা। আমি তোমার কাজের লোকের মতো আমার বাড়িতে, আমি তোমার বাড়িতে তোমার আমি কাজের লোকের মতো বানায় রাখছি বাবা। তুমি আমার ক্ষমা করে দিও। তুমি যদি আমার ক্ষমা না করো, তাহলে আসলে আমি জান্নাত খাই হবে না আমার। থাক বাবা, আমি কিছু মনে করিনি। তুই বা খাইতে বা বেশ, বসেন, আমি খাবার আনতেছি। না বাবা, আপনি আর লাগবেন, আপনি বসেন। আপনি আরে বসেন। বাবা, আপনি কেন খাবার এইখানে বসেন। না না, এই, আপনি এখানে বসেন। আপনি আমার পাশে বসেন তো। এখানে বসেন। আসেন, তুই ভাই বসে আজকে খাবার খাবো। বসেন, বসেন। তুমিও বসো। এনে বসা। জামাই বস। বাবা, হ্যাঁ, আগে আমি খাবারের ব্যবস্থা করতেছি, তার আগে আমি তোমাকে একটা কথা বলি। শুধু তোমাকে না, আমি সব ছেলে মেয়েকেই বলবো যে আসলে বাবা মা বেশি থাকতে মানুষ বোঝে না, কিন্তু যখন মরে যায় তখন খোঁজে। কিন্তু তখন খুঁজে আর কি লাভ? তখন তো কোনো লাভ হয় না, তাই না? থাকতে ধনের মূল্য দিতে হয়, হারাই গেলে পরে খুঁজে আর কি লাভ আছে? আচ্ছা ঠিক আছে, তোমরা বসো, আমি খাবার দিচ্ছি। চলে যান, আমার একটু মাফ করে দিন। আচ্ছা বাবা, আসলে আমি আচ্ছা বুঝতে পারি না। আচ্ছা ঠিক আছে, তুমি পোলাপান মানুষ কি বুঝলাম। বেশ, মেয়ে একটা আপনারা দিছে, আর আমার ভাগ্য মিলেই দিছে। দোয়া করেন যেন সারা জীবন এরকম থাকতে পারি। আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। ফেলে দাও, ফেলে দাও, ফেলে দাও।